ছোটবেলা থেকেই সবাই জেনে আসছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, কিন্তু একদল কোরআন গবেষক বলছে ভিন্ন কথা। এই কোরআন গবেষকরা মানুষকে সবার আগে বিজ্ঞানের প্রকারভেদ সম্পর্কে জানার আহ্বান করেছেন। তারা বলছেন বিজ্ঞান চার প্রকার। এগুলো হচ্ছে প্রকৃত বাস্তব বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্স, 2 কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন, 3 শব্দবিজ্ঞান বা সুডো সায়েন্স, 4 অপবিজ্ঞান বা অকাল্ট সায়েন্স। তাদের ভাষ্যমতে প্রকৃত বাস্তবসম্মত বিজ্ঞান বলতে বোঝায় যে সমস্ত জ্ঞান কিংবা গবেষণা বাস্তবতা এবং প্রকৃতির সাথে মিলে যায়, সেগুলো হচ্ছে সত্যিকারের বিজ্ঞান। যেমন পৃথিবী সমতলে বিছানো এবং স্থির, এটা প্রাকৃতিক এবং বাস্তবসম্মত। তাছাড়া কোরআন থেকেও এটাই জানা যায়। যেহেতু আল্লাহ আসমান জমি সৃষ্টি করেছেন, সেহেতু তিনিই ভালো জানেন পৃথিবীর প্রকৃত অবস্থা কেমন, আর সেটা তিনি কুরআনে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সূরা গাসিয়ার 20 নং আয়াতে বলছেন, এবং তারা কি দেখে না কিভাবে পৃথিবীকে সমতল করা হয়েছে। এই আয়াত দ্বারা স্পষ্টই বোঝা যাচ্ছে পৃথিবী সমতলে বিছানো। অন্যদিকে সূরা নাহলের 15 নং আয়াতে আল্লাহ পৃথিবীর স্থিরতার ঘোষণা দিচ্ছেন। তিনি বলছেন, আর তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে পৃথিবী তোমাদের নিয়ে নড়াচড়া না করে। আল্লাহ কোরআনে যেটা বলেছেন সেটা বাস্তবতার সাথে মিলে যাবে, আর এটাই হচ্ছে প্রকৃত বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্স। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সাংঘর্ষিকতা নেই। কোরআনকে আগে সামনে রাখতে হবে, তারপর বিজ্ঞানের সাথে মেলানোর চেষ্টা করতে হবে। এরপর তারা কল্পবিজ্ঞানের সংজ্ঞায় বলছে, কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন বলতে বোঝায় বাস্তবে যার কোনোই অস্তিত্ব নেই, কিন্তু মিডিয়ার মাধ্যমে এমনভাবে প্রচার করে জনগণ সেগুলোকে সত্য ভেবে নিতে বাধ্য হয়। যেমন মুন ল্যান্ডিং, মঙ্গল গ্রহের অভিযান, বা লক্ষ কোটি আলোকবর্ষ দূরে মহাকাশ যান প্রেরণ। এগুলো হচ্ছে কল্পবিজ্ঞান বা কল্পনা। এগুলো কখনোই বাস্তবে সম্ভব নয়, কারণ কোরআন থেকে জানা যায় মানুষ এবং জিন কেউ কখনো মজবুত আসমান ভেদ করে এই দুনিয়ার বাহিরে যেতে পারবে না। আল্লাহ সূরা আর রহমানের 33 নম্বর আয়াতে বলছেন, হে জিন ও মানুষ সম্প্রদায়, আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো, কিন্তু তোমরা তা পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত। নাসা স্টুডিওতে গ্রিন স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন মিথ্যা ভিডিও বানিয়ে মিডিয়ার মাধ্যমে এসব কল্পবিজ্ঞানকে বা মহাকাশ যাত্রাকে বাস্তব হিসেবে প্রচার করছে, আর সাধারণ মানুষও যাচাই বাছাই ছাড়া তাদের কথাকে সত্য হিসেবে মেনে নিয়ে ধোঁকায় পতিত হয়ে আছে। তৃতীয় পর্যায়ে এসে তারা সদ্যবিজ্ঞানের ব্যাখ্যা দিতে গিয়ে বলছে, সদ্যবিজ্ঞান দেখতে হুবহু প্রকৃত বিজ্ঞানের মতো, কিন্তু গভীরভাবে খেয়াল করলে এবং কোরআনের চশমা পরে তাকালে বোঝা যায় এগুলো বিজ্ঞানের নামে সদ্যবিজ্ঞান বা সুডো সায়েন্স। যেমন নাসা বলে পৃথিবী বলের মতো গোল এবং সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারদিকে তীব্র গতিতে ঘুরছে। তাদের এই কথাগুলো আপাত দৃষ্টিতে বাস্তব এবং সত্য মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো মিথ্যা, কারণ সূরা গাসিয়ার 20 নম্বর আয়াত থেকে জানা যায় পৃথিবী সমতলে বিছানো, এবং সূরা নাহলের 15 নম্বর আয়াত থেকে জানা যায় পৃথিবী স্থির, আর সূরা আম্বিয়া 33 নম্বর আয়াত থেকে জানা যায় সূর্য ঘূর্ণায়মান। কারণ এই আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ দিন রাত এবং চাঁদ সূর্য সৃষ্টি করেছেন, আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে আবর্তন করছে। সুতরাং বোঝা গেল সূর্যই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এছাড়াও নাসা মানুষকে বলে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এবং 15 কোটি মাইল দূরে, কিন্তু এই কোরআন গবেষকরা বলছে সূর্য পৃথিবীর খুব কাছে, প্রথম আসমানের ভিতরে অবস্থিত এবং আকারে পৃথিবী থেকে অনেক ছোট। তাদের দাবি হচ্ছে কোরআনে সূর্য সংক্রান্ত সকল আয়াত থেকে স্পষ্টই বোঝা যায় সূর্য পৃথিবী থেকে ছোট। তারা বলছে পৃথিবী হচ্ছে বাসস্থান আর সূর্য হচ্ছে লাইট। লাইট কখনো বাসস্থান থেকে বড় হয় না। সৃষ্টিতত্ত্বের ব্যাপারে নাসা সদ্যবিজ্ঞানের আশ্রয় নিয়েছে, আর এসব মিথ্যাকে বিজ্ঞান বলে প্রচার করছে। সর্বশেষে এই কোরআন গবেষকরা অপবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে ভয়ঙ্কর কিছু কথা বলেছে। তারা বলে অপবিজ্ঞান হচ্ছে সবচেয়ে ক্ষতিকর জিনিস, যেটাকে বিজ্ঞানের মোড়কে নিয়ে আসা হয়েছে।
যেমন ভ্যাকসিন। এটা উপকারের চাইতে মানুষের ক্ষতিই বেশি করে। একটা সহজ জিনিস বোঝার চেষ্টা করতে হবে, মানুষের যেই রোগ হয়নি সেই রোগের জন্য মানুষ কেন ভ্যাকসিন নেবে? যদি এরকমভাবে আগাম ভ্যাকসিন নিতে হয় তাহলে তো জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, ডায়াবেটিস, প্রেশার সহ শত শত রোগের জন্য শত শত ভ্যাকসিন নিয়ে রাখতে হবে। এছাড়াও ভ্যাকসিনে যে সকল উপাদান ব্যবহৃত হয় তা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। অপবিজ্ঞানীরা এই ক্ষতিকর জিনিসটাকে বিজ্ঞানের নাম দিয়ে মানব সমাজে প্রতিষ্ঠিত করে ফেলেছে। অথচ মানুষ যদি সঠিকভাবে প্রাকৃতিক নিয়মকানুন এবং কুরআন ও সুন্নাহ মেনে চলে তাহলে সাধারণ জ্বর, সর্দি, কাশি ছাড়া অন্য বড় ধরনের কোনো রোগ হবে না ইনশাআল্লাহ। তখন এসব অপবৈজ্ঞানিক ভ্যাকসিনেরও প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। সবশেষে এই কুরআন গবেষকদের গবেষণা এবং পর্যালোচনা থেকে বোঝা গেল বিজ্ঞান কখনোই প্রকৃত এবং কুরআনের বিরোধিতা করে না, বরং সঠিকভাবে প্রকৃতি, বাস্তবতা এবং কোরআনের সাথে মিলে যায়। তারা এটাই বোঝাতে চাচ্ছে, যা কিছু কোরআনের সাথে মিলবে সেটাই বিজ্ঞান, বাকি সব কিছু হচ্ছে কল্পবিজ্ঞান, ছদ্মবিজ্ঞান এবং অপবিজ্ঞান। তারা বিজ্ঞান বিরোধী নয়, তারা অপবিজ্ঞান বিরোধী। তারা বলতে চাচ্ছে পৃথিবী সমতলে বিছানো, স্থির এবং এনক্লোজড, আর চাঁদ এবং সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এটাই হচ্ছে বিজ্ঞান ও বাস্তবতা। এই ভিন্ন ধারার কোরআন গবেষকগণ সকল মানুষকে এসব ব্যাপারে গবেষণা করে এবং সতর্ক হয়ে পরবর্তী প্রজন্মকে সঠিক জ্ঞান পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, দ্য বেঙ্গল নিউজ।